ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ, ফিরে আসার সম্ভাবনা বলছে বিএনপি। ইসির রোডম্যাপে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা দিচ্ছে জামায়াত। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে, তো নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। যদি নির্বাচন বন্ধ করা হয়, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন বন্টন করার জন্য একটি নীল নকশা। এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মন্তব্য ইসি আনোয়ারুলের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা সিএসির। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমা ডাকসু নির্বাচনের প্রচারণা। ডাকসুতে 179 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন কারাগারে। মঞ্চ 71 গঠন করে অন্তর্বর্তী সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ রাষ্ট্রপক্ষের। গণঅভ্যুত্থানের বছর পেরোলেও গুমে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। বাংলাদেশে আর কখনো ফিরবে না এই সংস্কৃতি, আশ্বস্ত করলেন রাজনীতিকরা। প্রত্যেকের বাড়ি পানি, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? বছর জুড়ে জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহের জনজীবন। মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ নেই। ভিটেমাটি ছেড়ে সড়কে মানবেতর জীবনযাপন। ঘোষিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা জনগণের মধ্যে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। বলেন, ভোট বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ, ফিরে আসার সম্ভাবনা। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার সহ সাম্প্রতিক নানা প্রসঙ্গে। এই বিশেষণে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে, তো আজকে যদি নির্বাচন বন্ধ করা হয়, এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থী উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রপন্থা নিয়ে আসার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে উদারপন্থী রাজনীতির প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এদিন বিকেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অপচেষ্টা বলছে বলে মন্তব্য করেন। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ গণতান্ত্রিকভাবে শক্তিশালীভাবে গড়ে উঠলে রাষ্ট্রের গণতন্ত্র রক্ষা কবচ হিসেবে সেই প্রতিষ্ঠানগুলো কাজ করবে। একই দিন সকালে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য জেডএম জাহিদ হোসেন। বলেন, নির্বাচনী রোডম্যাপের মতোই নির্বাচনী তফসিল ঘোষণার প্রত্যাশা করে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ইসির রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভণ্ডুল হওয়ার নীল নকশা আখ্যা দিয়েছেন
জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই, তবে কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। কোন পদ্ধতিতে ভোট হবে তা নির্ধারণ হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা বড় ধরনের অপরাধ বলে মনে করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এজন্য নির্বাচন কমিশনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, যে ভারত বিদ্বেষী প্রায় সকল প্রতিবেশী দেশ, মালদ্বীপ ভারতের বিরুদ্ধে, নেপাল ভারতের বিরুদ্ধে, শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে, পাকিস্তান, আফগানিস্তান। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে, কিন্তু সেগুলো না করেই গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামীর কোনো আপত্তি নেই। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিরপেক্ষতার সঙ্গে কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ, এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনের চ্যালেঞ্জ কি গণমাধ্যমের এমন প্রশ্ন তুড়ি মেরে উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছে নাসিরউদ্দিন কমিশন। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। শুক্রবার সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইএফআইএস এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আমার উপর যে দায়িত্ব এসছে, সে দায়িত্ব আমি আইন অনুযায়ী সুষ্ঠুভাবে পালন করতে পারছি কি পারছি না। দ্যাট ইজ দ্য অনলি থিং টু বি কনসিডার। নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা জানিয়ে সিএসসি বলেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় বর্তমান কমিশন। প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% এটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। 2 ধাপে প্রশিক্ষণ নেবেন 80 জন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও গুমের সঙ্গে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। তবে এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। দেশে আর কখনোই সংস্কৃতি ফিরবে না বলে সাফ জানিয়েছেন এনসিপি, জামায়াত ও বিএনপি নেতারা। চেয়ারের মধ্যে পা দড়ি দিয়ে পেঁচাই দিয়ে মারছে, আজ পর্যন্ত আমার পায়ের মধ্যে ওদের মায়ের দাগ আছে। এভাবেই গুমের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ভুক্তভোগী নারী। তার অভিযোগ, কোনো অপরাধ না করেও শুধুমাত্র জামায়াত কর্মী হওয়ায় স্বামী সন্তান সহ পুরো পরিবারকেই গুম করা হয়। একজন নারী সরকার হয়ে কিভাবে একজন নারীর উপর এভাবে নির্যাতন করতে পারে, তার বিচার চাই আমি।
শুক্রবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন গুমের শিকার ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা ও কর্নেল হাসিনুর রহমান। 1 বছরেও কোন আইনে বিচার হবে সেটাও নির্ধারণ না হওয়ায় হতাশা জানিয়ে গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করেন তারা। পুলিশের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেনাবাহিনীর সেইভাবে কিছুই করা হয় না। যত গুম মূলত র্যাবের মাধ্যমে হয়েছে, এর অধিকাংশ অংশই ছিল সেনাবাহিনীর অফিসার। কোন আইনে কিভাবে হবে, তারা সুরক্ষা কীভাবে পাবে, তা এখনো পর্যন্ত তার চূড়ান্তভাবে এই সরকার তার আইন প্রণয়ন করতে পারেননি। সভায় বক্তব্য রাখেন এনসিপি, জামায়াত ও বিএনপির প্রতিনিধিরা। আশ্বাস দিয়ে বলেন, দেশে আর কোনোদিন গুমের সংস্কৃতি ফিরে আসবে না। যারা শহীদ এবং গুম হয়েছেন ওনাদের নামে যার যার স্থানীয় এলাকায় আমরা সরকারি বিভিন্ন স্থাপনা গড়ে তুলব। যেসব কর্মকর্তা সদস্যরা গত 15 বছরে বিভিন্ন ধরনের হত্যা গুমের সাথে জড়িত ছিল, তাদের নাম তালিকা করে তাদেরকে স্পষ্ট করে বিচারের মুখোমুখি করতে হবে। কোনো অবস্থায় এগুলো যাতে আর ফিরে না আসে, তার সামগ্রিক আইনি, রাজনৈতিক, নৈতিক সব ধরনের রক্ষা কবচ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সভায় জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান ও সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং বিচারে আইন দ্রুত প্রণয়ন করার আহ্বান জানান। To have large scale consultations not only in Dhaka but also outside Dhaka because many of the victims live outside Dhaka. গুম সংক্রান্ত তদন্ত কমিশনের 2 সদস্য জানান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। আগামীর বাংলাদেশ যাতে গুম শব্দটি না থাকে, সেই জন্য আমাদের যা যা করণীয় সে কাজ করতে হবে। আলোচনা সভায় 7 দফা দাবি তুলে ধরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বাংলাদেশ নেদারল্যান্ডস টি20 সিরিজের ট্রফি উন্মোচন। সিলেটে প্রথম ম্যাচ কাল সন্ধ্যায়। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ডাচদের হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। যশোরের দক্ষ ভবদহ, যার বেশিরভাগ এলাকা বছরের অধিকাংশ সময়ে পানিতে থই থই করে। এই এক কারণে মৌলিক চাহিদার প্রায় সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের লাখ লাখ মানুষকে। বর্ষা এলেই ভিটে মাটি ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয় মানুষ। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে এসে মোবারক শুভ এবং সোহেল কুরেশির ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। ভবদহের মিজানুর দ্বাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে সঙ্গে নিয়ে অন্য সব দিনের মতো নৌকায় করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। বাবাকে নামানোর পর এই নৌকাতেই পানি মারিয়ে বাড়ি ফিরবে সুমাইয়া। ভবদহ কলেজে পড়ি, তা প্রতিদিন আমার নৌকায় করে যাওয়া আসা করতে হয়। ভবদহের মনিরামপুরের মিজানুরের মতো লাখো মানুষের নিত্যদিনের চিত্র এটি। পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। মৌলিক চাহিদার সবকিছুর জন্যই এসব এলাকার মানুষদের পানি পেরোনো ছাড়া উপায় নেই। স্কুল ব্যাগ শুদ্ধ আমি পানিতে পড়ে গেছিলাম ইটি বেঁধে। ডাক্তার রাস্তার পরে চিকিৎসা করতে হয়। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও পানি কিছুটা কম, তবে ভবদহের অঞ্চলের বিভিন্ন জায়গায় এর থেকেও অনেক বেশি পানি। এখানে কোম্পানি হবার কারণটা কি জানেন? কোম্পানি হওয়ার কারণটা সামনেই মূল সড়ক। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে গঠিত এসব এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই। গত বছর ধান হয়নি, এবছরও ধান হইল না, তাহলে তারা কি খাবে? বাড়ি সব জল ঠাল উঠে গেছে, পানি উঠে গেছে। এদিকে যশোরের পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নির্মিত জলকপাটগুলোর জীবনকাল অনেক আগেই শেষ হয়েছে। মানুষের চাহিদাকে আমি শ্রদ্ধা করে আমি কিন্তু ইতিমধ্যে 6টা গেট খুলে দিছি। একসাথে খুলতে পারতেছে না, কারণ স্ট্রাকচারটা নিতে পারবে কিনা এই একটা ভয়। ভুক্তভোগী মানুষ তারা কি বলতেছে সেইটার সাথে কারিগরি যে বিষয়টা আছে, এই দুইটা সমন্বয় করে আমরা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগাচ্ছি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। বর্তমানে 18টি পলিজমে বন্ধ। এতেই মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলছে বলে মনে করেন অনেকেই। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। সন্ধ্যার সময়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিহারের সংঘাতে জড়িয়েছে কংগ্রেস ও বিজেপির সমর্থকরা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিহারের পাটনায়, যা পরবর্তীতে রূপ নেয় সংঘাতে। এদিন রাজ্যটিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। পাল্টা অবস্থান নেয় কংগ্রেস সমর্থকরাও। রাহুল গান্ধী সহ কংগ্রেসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে গেরুয়া শিবির। এদিকে রাজ্যটিতে বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের খবর। এশিয়া কাপের ড্রেস রিহার্সাল শুরু হচ্ছে কাল।
সিলেটে 3 ম্যাচ টি20 সিরিজের প্রথমটিতে ডাচদের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সিরিজকে সামনে রেখে শুক্রবার ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। ডাচদের বিপক্ষে টি20 ফরম্যাটের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না হেড কোচ ফিল সিমন্স। শিশুদের সেরা ক্রিকেট উপহার দেয়ায় তাদের তাগিদ দিয়েছেন তিনি। অবশ্যই সিরিজটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। শেষ কয়েকটা বিশ্বকাপে নেদারল্যান্ডস দারুণ ক্রিকেট উপহার দিয়েছে, তাই এটা চ্যালেঞ্জিং হবে। আর আন্তর্জাতিকে বড় কিংবা ছোট বলে কোনো দল নেই, তাই জিততে হলে আমাদের প্রপার ক্রিকেটটাই উপহার দিতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বলছে বিএনপি। ইসি রোডম্যাপে সুষ্ঠু ভোট কন্ট্রোলের নীল নকশা দেখছে জামায়াত। এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা, ইসির কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ। এবং ছুটির দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। ডাকসুতে 179 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।